আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমনই একটি দোয়া সম্পর্কে জানব যে দোয়াটি কঠিন বিপদ থেকে মুক্তি পেতে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। মানুষ যতদিন বেঁচে থাকবে, সুখ দুঃখ বিপদ মুসিবত ততদিন থাকবে। বিপদকে ঘৃণা বা খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অনেক সময় বিপদের কারণেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, আবার যখন মানুষ চরম অন্যায়ের দিকে ধাবিত হয় তখনই মানুষের উপর বিপদ মুসিবত পতিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের সম্মুখীন হতেন তখনই আল্লাহর কাছে একান্তভাবে দোয়া প্রার্থনা করতেন। বিপদ মুসিবত থেকে মুক্ত থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে ছোট্ট আমলটি হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। দোয়াটি আবার বলছি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। দোয়াটির অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে আমি সাহায্য চাই। আর আপনি যখন আপনাদের জন্য দোয়া করবেন তখন বলবেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আস্তাগীথ অর্থ আমি আপনার নিকটে সাহায্য চাই, আর নাস্তাগীথ অর্থ আমরা আপনার নিকটে সাহায্য চাই। আবার তিনি যখন দেখতেন কোনো মানুষ বিপদে পড়েছেন তখন তিনি বিপদ আপদ থেকে মুক্তির জন্য এই দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিপদগ্রস্ত লোক দেখলে এই দোয়াটি পড়ে তখন তাকে এ মুসিবত কখনো স্পর্শ করবে না। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। দোয়াটি আবার বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। দোয়াটির অর্থ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তোমাকে বিপদাক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার মাখলুক থেকে মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুতরাং কঠিন সমস্যার মুখোমুখি হলে নিজের জন্য প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়া, আবার যদি অন্য কেউ বিপদ মুসিবতে পড়ে তখন তাকে দেখে হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে প্রার্থনা করা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে শেখানো দোয়ার মাধ্যমে দুনিয়ার যাবতীয় কঠিন সমস্যা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, পরস্পরের জন্য দোয়া করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।